এদিকে ঘরে কোনো খাবার নেই, সেই খেয়াল কি আছে তোমার? আছে আছে, খেয়াল আছে। খেয়াল যখন আছে তাহলে এখনো শুয়ে আছো কেন? যাও খাবার খুঁজে নিয়ে এসো। টুনি, আমি তো রোজ খাবার খুঁজে নিয়ে আসি, তাই আমি আজ খাবার খুঁজতে যেতে পারবো না। আজকে তুমি খাবার খুঁজে নিয়ে এসো। যাও, আর আমাকে বিরক্ত করো না তো, আমাকে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিরক্ত করব না, তুমি শান্তি মতো ঘুমাও, আমি চললাম খাবার খুঁজতে। যত সব। টুনি এই বলে ঘর থেকে খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই টুনি বনের গভীরে চলে আসে আর এদিক ওদিক উড়ে খাবার খুঁজতে থাকে। আশেপাশে তো ফলের গাছ, শস্যের ক্ষেত কিছুই নেই। এবার তাহলে আমি করব কি? এই টোনাটাও না রোজ কোথা থেকে যে খাবার খুঁজে নিয়ে আসে সেটাও তো বললো না। যাই দেখি, আর একটু সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। টনি এসব বলে আরো সামনের দিকে চলতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টনি কোনো খাবার খুঁজে না পেয়ে একটা গাছের ডালে বসে বলতে থাকে, উফ বাবা, খাবার খুঁজে কি যে বিরক্তির কাজ। একটা খাবার তো পেলাম না, উল্টো মাথা ব্যথা শুরু হয়ে গেল। উফ, আর পারছি না। আমাকে কেউ একটু সাহায্য করো, আমার অনেক কষ্ট হচ্ছে। কেউ আছো আশেপাশে? একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও না। আরে মনে হচ্ছে কোনো ছাগল সাহায্য চাচ্ছে। দেখি তো কি সাহায্য দরকার ছাগলের। কি ব্যাপার ছাগল, তুমি এভাবে সাহায্য চেয়ে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? একটা গর্তে আমার পেছনের পা আটকা পড়ে গেছে। আমি অনেক কষ্টে সেই গর্ত থেকে পা টেনে বের করেছি। এখন ব্যথায় দাঁড়াতে পারছি না। পায়ে বেশি ক্ষতি হয়েছে নাকি কম ক্ষতি হয়েছে সেটাও দেখতে পাচ্ছি না। তুমি কি আমার পাটা ঠিক করতে একটু সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই সাহায্য করব, কিন্তু তোমার পায়ে তো অনেক কাদা লেগে আছে। এই কাদার জন্য তো কিছুই দেখতে পাচ্ছি না। ক্ষত কতটা গভীর, তুমি একটু অপেক্ষা করো, আমি কাদা সরিয়ে দেখছি বিষয়টা। এই বলে টুনি আশেপাশে তাকিয়ে একটা লাউ গাছ দেখতে পায়। টুনি সেই লাউ গাছ থেকে একটা পাতা ছিঁড়ে এনে সেই পাতা দিয়ে ছাগলের পায়ের কাদা মুছে ফেলে। কি করলে তুমি? তুমি কি জাদু শক্তি জানো নাকি? না ছাগল, আমি তো কোনো জাদু শক্তি জানি না, কিন্তু তোমার এরকমটা মনে হলো কেন? তুমি আমার পায়ে হাত দিয়ে সাথে সাথে ব্যথা একদম ফিনিশ হয়ে গেছে। আমার মনে হচ্ছে তুমি সত্যি জাদু জানো। না না, আমি সত্যি জাদু জানি না। যাই হোক, তুমি জাদু আর না জানো, তুমি আমাকে একদম ঠিক করে দিয়েছো, এটাই অনেক। টনি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। তুমি থাকো, আমি চললাম। ছাগলটা এসব কি বলে গেল? আমি তো কোনো জাদুটা তো জানি না, কিন্তু এমনটা হলো কেন? তবে কি পাতার কেরামতি এসব? আমারও তো মাথা ব্যথা করছে, দেখি তো পাতাটা মাথায় ছুঁয়ে কাজ করে কিনা। এই বলেই টুনি লাউ পাতাটা তার মাথায় স্পর্শ করে আর সাথে সাথে টুনির মাথা ব্যথা দূর হয়ে যায়। হায় হায়, যেটা ভেবেছিলাম সেটাই। এই লাউ পাতা তো কোনো সাধারণ লাউ পাতা নয়, এটা উপকারী লাউ পাতা। যাই, লাউ পাতাটা নিয়ে টোনাকে সব খুলে বলি। কি ব্যাপার টুনি, খাবার না নিয়ে এসে এই নেতিয়ে পড়া লাউ পাতা নিয়ে এসেছো কেন? টোনা, এটা সাধারণ লাউ পাতা নয়, এটা উপকারী লাউ পাতা। বলো, কি উপকার করেছে এই লাউ পাতা? শুনবে? শোনো তবে। কি, এই লাউ পাতার এত গুণ? তাহলে তো আমরা এই পাতা দিয়ে বনে ব্যবসা করতে পারবো। হ্যাঁ টোনা, ঠিক বলেছো, আমাদের এই উপকারী লাউ পাতার ব্যবসা বেশ ভালোই চলবে। আমরা লাউ গাছ থেকে পাতা এনে একটা করে পাতা অধিক দামে বিক্রি করব, আর রাতারাতি ধনী হয়ে যাব। চলো চলো, তাহলে এক্ষুনি গিয়ে ওই লাউ গাছটা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আসি, আর তারপর শুরু করে দিব বনের পাখিদের কাছে লাউ পাতা বিক্রি। বেশ, চলো তবে। এই বলে ওরা দুজন বাড়ি থেকে সোজা লাউ গাছের কাছে আসে আর কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে চলে যায় আর বনে বিক্রি করতে থাকে। নিয়ে যাও নিয়ে যাও, উপকারী লাউ পাতা নিয়ে যাও। আমাদের এই উপকারী লাউ পাতা সব ধরনের রোগ জীবাণু ব্যথা থেকে চিরদিনের জন্য মুক্ত করে দেয়। যারা যারা অসুস্থ, রোগ থেকে মুক্তি পেতে চান, তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসুন, চলে আসুন। কিরে, তোরা যা বলছিস তা কি সত্যি? সামান্য এই লাউ পাতা কি পারবে সব রোগ থেকে মুক্তি দিতে? পারবে মানে 100% পারবে। শোন, তোর দাদার কয়েকদিন থেকে জ্বর, এই পাতা কি জ্বর কমাতে পারবে? হ্যাঁ দিদি, অবশ্যই পারবে। তুমি এই পাতা নিয়ে গিয়ে দাদাকে রস করে খাইয়ে দিবে, দেখবে দাদার জ্বর দূর দূর করে পালাবে। তাই? দে, আমাকে একটা পাতা দিয়ে দে তো। তা একটা পাতার দাম কত? একটা পাতার দাম 1000 টাকা। এত দাম? এত দাম দিয়ে পাতা আমার মতো গরিব পাখিরা কিনতে পারবে না রে। একটু দাম কম কর না দয়া করে। না না দিদি, কোনো কম টম হবে না। এই দামে নিতে পারলে নাও, না পারলে নেই। এখন তুমি যদি না নাও তাহলে এখান থেকে চলে যাও। আমি নেব রে, এখন আমার কাছে অতগুলো টাকা নেই। কানে
এখানের একটা সোনার দুল আছে, এটাই রেখে দে আর আমাকে একটা পাতা দে। হ্যাঁ দিচ্ছি, এই নাও। এই তোরা যা বলছিস তা কি সত্যি? হ্যাঁ দাদা, যা শুনেছো সব সত্যি। আমার স্ত্রীর কোমরে অনেক ব্যথা, আমার একটা উপকারী লাউ পাতা দে তো। এই নাও দাদা। ইগল টাকা দিয়ে লাউ পাতা নিয়ে চলে যায়। এভাবে একে একে সব লাউ পাতা বিক্রি হয়ে যায়। টোনাটুনি খুশি মনে বাড়িতে চলে আসে। টনি, দেখো দেখো, একদিনে 10,000 টাকা আয় করেছি। এভাবে চলতে থাকলে আমরা লাখপতি হয়ে যাব। আমাদেরকে কষ্ট করে আর খাবার খুঁজতে হবে না। এভাবেই কয়েকদিন কেটা ছিঁড়ে নিয়ে এসে বনে বিক্রি করে। একদিন মা, বাবা, আমি আর সহ্য করতে পারছি না, পেট ব্যথায় আমি মরে যাচ্ছি। মা বাবা, আমাকে বাঁচাও। কালু, আমি কনকের কষ্ট আর সহ্য করতে পারছি না। চলো না আমরা টুনিদের কাছ থেকে একটা লাউ পাতা নিয়ে আসি। কাকুলি, ওরা যে অধিক দামে লাউ পাতা বিক্রি করে, অত টাকা যে আমাদের কাছে নেই। আমরা ওদের কাছ থেকে বাকিতে নিব, তবুও চলো। কাকুলির জোরাজুরিতে কালু টোনাটুনির কাছে চলে আসে। টোনা, বড় বিপদে পড়ে এসেছি, আমাদের কনক অনেক অসুস্থ, আমাদেরকে একটা লাউ পাতা দে তো। লাউ পাতা দিব, তার আগে আমাদেরকে 1,000 টাকা দাও। টোনারি, আমাদের কাছে অত টাকা নেই। এই নে, এই 500 টাকা আছে, এই টাকা দিয়ে একটা পাতা দে। কয়েকদিন পর তোদের বাকি টাকা পরিশোধ করে দিব। না 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 না, আমরা কোনো বাকি দেই না, তোমরা চলে যাও তো। ভাই আমার, দয়া করে দে না একটা পাতা, নয়তো যে আমাদের ছেলেটা বাঁচবে না। বললাম না দিব না, যাও এখান থেকে কোথাকার। টোনা অপমান করে কালু কাকুলিকে তাড়িয়ে দেয়। কালু, শোনো, আমি দেখেছি টোনাটুনি রোজ বনের গভীর থেকে লাউ পাতা নিয়ে আসে। চলো আমরাও বনের গভীরে গিয়ে খুঁজি। আমার মন বলছে আমরা লাউ পাতা পেয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে। কালু কাকুলি এই বলে বনের গভীরের দিকে চলতে থাকে। অন্যদিকে একটা ডাইনি সেই লাউ গাছের কাছে আসে আর লাউ গাছটা দেখে বলতে থাকে, একে আমার লাউ গাছের এই অবস্থা কেন? আমার পাতা দিয়ে ভর্তি লাউ গাছের পাতা এত কম কেন? কে কে ছিঁড়ে নিয়ে গিয়েছে আমার উপকারী লাউ পাতা? যে আমার অনুমতিবিহীন এই গাছের পাতা ছিঁড়েছে তাকে তো আমি ছাড়বো না। আমি নিশ্চিত যে এই কাজ করেছে সে আবার আসবে পাতা নিতে। আমি ওকে ধরবো, তারপর শাস্তি দেব। এসব বলে ডাইনি পায়চারি করতে থাকে। এদিকে কালু কাকুলি লাউ গাছ খুঁজতে খুঁজতে লাউ গাছের সামনে চলে আসে। কালু, ওই দেখো একটা লাউ গাছ, আমার মনে হয় এই সেই লাউ গাছ। হ্যাঁ কাকুলি, ঠিকই বলেছো। দেখো কতগুলো লাউ পাতা ছেঁড়া, চলো আমরা একটা পাতা ছিঁড়ে নিয়ে যাই। ওরা দুজন ডাইনিকে না দেখে লাউ গাছের সামনে চলে আসে। তোরাই রোজ রোজ আমার লাউ গাছের লাউ পাতা ছিঁড়ে নিয়ে যেতিস, তাই না? আজ পেয়েছি তোদের বাচ্চাদের দল, কঠোর শাস্তি দেব তোদের। ওরে মারি, ডাইনি ডাইনি দিদি, তুমি ভুল বুঝছো। আমরা তোমার গাছের পাতা ছিঁড়িনি। তোমার গাছের পাতা তো টোনাটুনি ছিঁড়ে নিয়ে গিয়ে বনের পাখিদের কাছে চড়া দামে বিক্রি করছে। আমরা গরিব পাখি, আমাদের সন্তান অসুস্থ হওয়ার কারণে ওদের কাছে একটা পাতা চেয়েছিলাম, ওরা দেয়নি, তাই তো বাধ্য হয়ে এখানে এসেছি। তুমি আমাদের শাস্তি দিও না, আমরা অপরাধী নই। কি বললি? টোনাটুনি আমার গাছের পাতা ছিঁড়ে নিয়ে গিয়েছে, আবার বনের পাখিদের কাছে চড়া দামে বিক্রিও করছে। আমি গরিব অসহায় পাখিদের উপকারের জন্য এই গাছ রোপণ করেছিলাম, আর ওরা কেনা লোভে পড়ে অন্যের উপকার করা তো দূর, উল্টো বিক্রি করে ধনী হচ্ছে। চল, আমাকে নিয়ে চল ওদের কাছে, ওদেরকে শাস্তি দেব আমি। কালু কাকুলি ডাইনিকে নিয়ে টোনাটুনির সামনে চলে আসে। এই টোনাটুনি, তোদের সাহস তো কম নয়, তোরা আমার কাছে লাউ পাতা বিনা অনুমতিতে ছিঁড়ে এনে অধিক দামে বিক্রি করছিস। তোদের তো আমি ছাড়বো না। এই ডাইনি, ওই লাউ গাছ তো তোর নয়, ওই গাছ আমাদের, তাই আমরা কারো অনুমতি না নিয়ে পাতা ছিঁড়ে এনেছি, বুঝেছিস? টুনি ঠিকই বলেছে, বেশি কথা না বলে এখান থেকে চলে যা, নয়তো তান্ত্রিক ডেকে তোকে বোতলে বন্দি করব। ওরে তাই নাকি? এত শক্তদের আমাকে বন্দি করার? দাঁড়া, দেখাচ্ছি মজা। ডাইনি জাদু করে টোনাটুনিকে দুটো লাউ গাছ বানিয়ে দেয়। আজ থেকে তোরা এখানে উপকারী লাউ গাছ হয়ে থাকবি, আর পাখিরা তোদের পাতা ছিঁড়ে তাদের রোগ নিরাময় করবে। তোরা না কথা বলতে পারবি আর না চিৎকার করতে পারবি, শুধু নীরবে কষ্ট পাবি। ডাইনি এই বলে ওখান থেকে চলে যায়। কালু কাকুলি টোনাটুনি রূপী লাউ গাছের পাতা ছিঁড়ে চলে যায়। টোনাটুনি এভাবে লাউ গাছ হয়ে তাদের লোভের শাস্তি